এই ভিডিওতে আমি আলোচনা করব এনুমারেটররা সেন্সাস বা জনগণনার কাজ করতে গিয়ে 34টি প্রশ্নের উত্তর তাদের HLO অ্যাপে কেমনভাবে করবেন। প্রসঙ্গত বলে রাখি যে এটি কোনো অফিসিয়াল ভিডিও নয়। আমি একজন এনুমারেটর, আমি ট্রেনিং করে এসে যা বুঝেছি বা আমাদের যে বইটা দেওয়া হয়েছে বই পড়ে যা বুঝেছি সেই নিয়েই আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যে কোনো রকমের কাজ করার আগে আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যে অফিস রয়েছে তার যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই কিন্তু কাজ করবেন। তো প্রথমে আমরা যখন HLO অ্যাপে লগ ইন করবো, সেই লগ ইন করার পরে এরকম ধরনের একটা পেজ, মানে প্রথমে আমরা দেখতে পাবো এই অংশটুকু, এটুকু দেখতে পাবো। তো এরপরে হাউস লিস্ট এন্ট্রি এই অপশানে আমরা যাব। এই অপশানে যাওয়ার পরে আমরা এরকম ধরনের একটা পেজে আসবো প্রথমেই। তো এই যে পেজে আমাদের প্রথমে 1 নম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি যে লাইন নাম্বার। এই লাইন নাম্বারটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে, পরপর হয়ে যাবে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না। এবার 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নাম্বারটা আপনাকে লিখতে হবে। এবার এই বিল্ডিং নাম্বার আপনি কেমনভাবে লিখবেন? শহরের ক্ষেত্রে দেখা যায় যে একটা পার্মানেন্ট বিল্ডিং নাম্বার থাকে, তো সেক্ষেত্রে শহরের ক্ষেত্রে আমরা সেই পার্মানেন্ট বিল্ডিং নাম্বারটা ব্যবহার করতে পারি, কিন্তু গ্রামের ক্ষেত্রে এরকম কোনো রকমের নম্বর থাকে না। তো সেক্ষেত্রে আমাদের নম্বরটা তৈরি করে নিতে হবে। আমাদের যে হাউস লিস্টিং ব্লক যেটা থাকবে তার যে ম্যাপটা আমরা আগে করব, তারপরে বাড়িগুলোকে নাম্বারিং করে নেব আগে। অর্থাৎ ম্যাপেও যেমন নাম্বারিং থাকবে, ওই বাড়ির গায়েও অর্থাৎ প্রবেশপথে আমাদের নাম্বারিং করতে হবে। সেই নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। এটা গ্রামের ক্ষেত্রে, আর শহরের ক্ষেত্রে আমাদের যে পার্মানেন্ট নম্বর থাকে সেটাই। এবার নাম্বারটা আপনারা কিভাবে লিখবেন সেটা আপনাদের ট্রেনিংয়ে বা অফিসে যেটা বলেছেন সেটা করবেন। তো আমাদের যেটা বলা হলো সেটা হচ্ছে যে CN1 CN2 এরকমভাবে এই হাউস নম্বরগুলো আসবে। যেহেতু আমি একজন গ্রামের এনুমারেটর, আমাদের এখানে বাড়ির নম্বর আমার ইবিতে নেই। তো আমি প্রাথমিকভাবেই যেটা করব যে আমার সমস্ত ইবির যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে আমি নাম্বারিং করে নেব, তারপরে কিন্তু আমি এই কাজটা করতে শুরু করব। তো এখানে দুটো প্রশ্ন হলো। এবার 3 নম্বর আছে যে সেন্সাস হাউস নাম্বার। এবার এই সেন্সাস হাউস নাম্বারের আগে এখানে বাড়ির নম্বর, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে রিপিট। তো যদি এমন হয় যে একটা বাড়িতে একাধিক সেন্সাস হাউস রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ওই একই বাড়ির নাম্বারকে এই রিপিট অপশানে গিয়ে সেটাকে আবার নেব, সেক্ষেত্রে নতুন নাম্বার দেওয়ার দরকার হবে না। আর যদি আমাদের নতুন নাম্বারের দরকার হয় তো সেক্ষেত্রে আমাদের নাম্বারটাকে ওখানে লিখে দিতে হবে। এরপরে সেন্সাস হাউস। তো সেন্সাস হাউস যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদের 4 সংখ্যার হবে। এটা 0001 0002 এরকমভাবে কিন্তু আমাদের সেন্সাস হাউস নাম্বারটা করতে হবে। তো এই সেন্সাসের কাজ শুরু করার আগে 3টে জিনিস সম্পর্কে আপনাকে স্বচ্ছ হতে হবে বা আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে বিল্ডিং নাম্বার, একটা সেন্সাস হাউস নাম্বার, আর একটা হচ্ছে হাউস হোল্ড নাম্বার। অর্থাৎ বাংলায় বলতে গেলে বাড়ি, তারপরে আসছে সেন্সাস গৃহ আর পরিবার। এই 3টে জিনিস সম্পর্কে যদি আপনার ধারণা হয়ে যায় তাহলে কিন্তু সেন্সাসের কাজটা সহজ হয়ে যাবে। সবটা হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা ট্রেনিং করুন, বইটা পড়ুন এবং কাজ করতে করতে কিন্তু হয়ে যাবে। তাছাড়া আমাদের তো ট্রেনিংয়ে একটা অ্যাপের মাধ্যমে ট্রেনিংয়ের যেটা করা হবে তখনও কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে বিল্ডিং নাম্বার হচ্ছে, বিষয়টা আরও পরে পরিষ্কার হচ্ছে, শেষের দিকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো সেন্সাস হাউস নাম্বারটা ওইভাবে দেওয়া হলো। তো এই সেন্সাস হাউসের ক্ষেত্রে কিন্তু নতুন নাম্বার দেওয়ার যেমন জায়গা রয়েছে, প্রয়োজনে আমরা কিন্তু রিপিট করতে পারি, অর্থাৎ আগের নাম্বারটা আমরা ব্যবহার করতে পারি। যদি আমাদের এখানে কি হয় যে একই সেন্সাস গৃহে একাধিক পরিবার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে নাম্বারটা রিপিট অপশানে গিয়ে কিন্তু নিয়ে নিতে পারি। আপনারা এই বিষয়টিকে বিস্তারিতভাবে জানার জন্য আপনারা আপনাদের যে বইটা রয়েছে, এই যে বইটা দেওয়া হয়েছে ট্রেনিংয়ে, এই বইয়ের আপনারা 32 পাতা এবং 33 পাতা এই জায়গাগুলো ভালো করে দেখে নেবেন। তাহলে কিন্তু এই বিষয়টা, অর্থাৎ সেন্সাস বাড়ি কি, সেন্সাস হাউস মানে বাড়ি নম্বর, তারপরে সেন্সাস হাউস নাম্বার এবং হাউস হোল্ড নাম্বার, বাংলায় বলতে গেলে বাড়ি, সেন্সাস গৃহ এবং পরিবার, এই ধারণাটা আপনাদের স্বচ্ছ হবে। আপনারা বইটা একটু দেখে নেবেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। সেটা হচ্ছে যে 4 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। 4 নম্বর কোয়েশ্চেনে বলছে যে মেটেরিয়াল পার্টিকুলার্স। এবার মেটেরিয়াল পার্টিকুলার্সের বিষয়টা চলে আসছে। এখানে বাড়িটা আমাদের কোন কোন মেটেরিয়ালের তৈরি। তো 4 নম্বর প্রশ্নতে রয়েছে যে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ফ্লোর, অর্থাৎ মেঝে কী দিয়ে তৈরি। এখানে অপশন রয়েছে, এই 7টি অপশনের মধ্যে যেটা হবে সেখানে আমাদের টাচ করে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে নেক্সট পেজে যেতে হবে। এখানে আমাদের লেখার কোনো বিষয় নেই। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে হাউস লিস্টিং অপারেশন যেটা হচ্ছে আমাদের 16ই
আগস্ট থেকে শুরু করে 14 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়ের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে। আর তার আগে আমাদের ট্যাপিংগুলো করতে হবে, অর্থাৎ ম্যাপ করতে হবে, বাড়িগুলোতে নাম্বারিং করতে হবে, সেই কাজগুলো করতে হবে। আর সেই কাজটা করতে করতে আপনাদের বাড়ি, পরিবার, এই সমস্ত ধারণাগুলো কিন্তু চলে আসবে। তো যেটা হবে সেটা সিলেক্ট করার পরে আমাদের নেক্সট করতে হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এখানে 5 নম্বরে বলছে যে প্রিডমিন্যান্ট মেটেরিয়াল অফ ওয়াল, দেওয়ালটা কি দিয়ে তৈরি। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, এগুলো আপনারা ইংরেজি ভাষায় দেখতে পাচ্ছেন। তো আপনারা অ্যাপটাকে যখন লগ ইন করবেন, মানে মেন যে অ্যাপ, তখন আপনারা যে ভাষাটা সিলেক্ট করবেন সেই ভাষাতেই কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন বা এইগুলো দেখতে পারবেন। তো এখানে একটা সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যে আপনি প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করবেন, মানে প্রথমবার যখন আপনি এই HLO অফিসিয়াল অ্যাপটাকে যখন আপনি লগ ইন করবেন বা রেজিস্টার করবেন আপনার যে সমস্ত আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেইগুলো দিয়ে, তো তখন কিন্তু আপনি যে ভাষাটা সিলেক্ট করবেন ওটা কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনি বাংলা করবেন না ইংরেজি করবেন। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষার মধ্যে অনেকে করবে, তো যার যেটা সুবিধাজনক সেই সেটা করবে। তো আমি অবশ্যই ইংরেজিটা করার চেষ্টা করব। এরপরে রয়েছে পরের প্রশ্ন 6 নম্বরে বলছে যে প্রিডমিন্যান্ট মেটেরিয়াল অফ রুফ, ছাদের মেটেরিয়ালটা কি রয়েছে এখান থেকে আপনারা বেছে নেবেন, তারপরে নেক্সট করবেন। কোনো কারণে আগের পেজে যাওয়ার দরকার হলে প্রিভিউ এই পেজে যেতে হবে। আর যদি কোনো কারণে আমাদের জাম্প করে পরবর্তী কোনো কোশ্চেনে যাওয়ার দরকার হয়, তো এই জাম্প অপশানে গিয়েও আমরা কিন্তু সেখানে যেতে পারবো। তো এরপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে দেখবে 7 নম্বরে বলছে যে এই সেন্সাস গৃহের ব্যবহারটা কি হবে, কি উদ্দেশ্যে এই গৃহটা ব্যবহার হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 10টি মোট অপশন রয়েছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত, শেষে 0। তো প্রথমে আছে রেসিডেন্স, অর্থাৎ বাসগৃহ, যে বাড়িতে মানুষ বসবাস করে, যে সেন্সাস গৃহে মানুষ বসবাস করে তার জন্য এইটা। আবার এমন হতে পারে যে বসবাস করছে প্লাস ওই ঘরটা অন্য কারণে ব্যবহার হচ্ছে, সেই বাড়িটা অন্য কারণে ব্যবহার হচ্ছে, তো সেক্ষেত্রে এই 2 নম্বর অপশন করতে হবে। এবার এই 1 আর 2 নম্বর অপশন যদি আপনারা সিলেক্ট করেন বা এটা যদি আমাদের সিলেক্ট হয়, তাহলে কিন্তু এই যে টোটাল যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের করতে হবে। আর এই 3 থেকে এই পর্যন্ত, এতদূর পর্যন্ত যদি আমরা ফিল আপ করি বা এইগুলো যদি সিলেক্ট করি বা এগুলো সিলেক্ট করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো প্রশ্নর উত্তর দিতে হবে না, ডাইরেক্ট আমাদের লাস্টের পেজে চলে যাবে। লাস্ট কোয়েশ্চেন 34 নম্বর, সেখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এত ডিটেলসে বলছি না, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এরপরে চলে আসবো আমরা এবার সেন্সাস হাউসের পার্টিকুলার্স, মানে বাড়িটা কী ধরনের রয়েছে, ভালো রয়েছে না বসবাসযোগ্য রয়েছে না খারাপ, মানে বসবাসের অযোগ্য রয়েছে, সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ওই একইভাবে নেক্সট করে আমাদের যেতে হবে। তারপর এখানে রয়েছে যে 9 থেকে 9, 10, 11 এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এখানে রয়েছে যে হাউস হোল্ড পার্টিকুলার্স। তো এখানে বাড়ির যে বিশেষত্ব সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে রয়েছে যে হাউস হোল্ড নাম্বার, অর্থাৎ বাড়ির নম্বর বা পরিবার সংখ্যা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এখানে কিন্তু আপনাকে লেখার দরকার হবে না। এরপরে টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস, এই বাড়িতে মোট কতজন বসবাস করছে সেটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে যে বাড়ির প্রধানের নাম। এবার বাড়ির প্রধান কে হবেন, সেটা এমন না যে বাড়ির বয়স্ক ব্যক্তি সবসময় প্রধান হবেন, সে মানে বয়সে ছোট কেউ হতে পারে, আবার স্ত্রী পুরুষ যে কেউ হতে পারে এই বাড়ির প্রধান। সেটা বাড়ির কাজকর্মগুলো যে দেখাশোনা করে, বাড়ির সিদ্ধান্তগুলো যে নেয়, সেই বাড়ির প্রধান। এক্ষেত্রে বাড়ি থেকে কথা বলে যাকে ওরা বাড়ির প্রধান করতে চায় তাকে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে পরবর্তীকালে আমরা চলে যাব এখানে সেলফ এনুমারেশন, যেটা চালু হয়েছে এবার আমাদের সেন্সাসে। তো সেই সেলফ এনুমারেশন কি? সেলফ এনুমারেশন হচ্ছে যে নিজেই কেউ চাইলে তার বাড়িটাকে রেজিস্টার করতে পারবে, মানে এনুমারেট করতে পারবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে। এবং এই প্রসেসটা চালু হবে আমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে এটা শুরু হবে এবং আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই সেলফ এনুমারেশন পিরিয়ড চলবে। এই পিরিয়ডের মধ্যে কেউ চাইলে নিজেই কিন্তু তার বাড়িটাকে এনুমারেট করে রাখতে পারবে বা গণনা করে রাখতে পারবে। আর এই কাজটা যখন করবে তখন একটা SEID
মানে ফর্মটা সাবমিট করার পর একটা এসি আইডি জেনারেট হবে, সেই আইডিটা এসএমএসেও আসবে এবং স্ক্রিনশটেও দেখাবে, মানে স্ক্রিনে দেখাবে, সেটা স্ক্রিনশট মেরে রাখা যাবে এবং সেই আইডিটা কিন্তু দরকার হবে যখন এনুমারেটর বাড়িতে যাবে। অর্থাৎ আপনি সেলফ এনুমারেশন করলেও কিন্তু আপনার বাড়িতে এনুমারেটর যাবে এবং এনুমারেটর গিয়ে ওই এসি আইডিটা নিয়ে ভেরিফাই করার পরে বা ফাইনাল সাবমিশন করার পরেই কিন্তু কাজটা সম্পন্ন হবে। তো এসি আইডি যদি কারো কাছে থাকে, অর্থাৎ কেউ যদি সেলফ এনুমারেশন করে থাকে, তো সেক্ষেত্রে এই এসি আইডিটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। আর যদি কেউ না করে থাকে তাহলে স্কিপ করে আমাদের পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে। তো এই সেলফ এনুমারেশনের পরে আমাদের এখানে যে প্রশ্নগুলো চলে এসেছে, অর্থাৎ 12 নম্বরে রয়েছে সেক্স বা লিঙ্গ, অর্থাৎ যাকে পরিবারের প্রধান হিসাবে ওখানে লেখা হলো তিনি কোন লিঙ্গের মধ্যে পড়ছেন এখান থেকে বেছে নিতে হবে। তারপরে এসসি এসটি আর আদারের মধ্যে কোন মানে সম্প্রদায়ের মধ্যে পড়ছে সেটা বেছে নিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এসসি আছে, এসটি আছে, আদার আছে, অর্থাৎ যারা জেনারেল কাস্ট এবং যারা ওবিসি তারা সবই কিন্তু এই আদারের মধ্যে পড়বে। অর্থাৎ এসটি হলে 2 নম্বরে, এসসি হলে 1 নম্বরে, আর জেনারেল কাস্ট যারা রয়েছে এবং যারা ওবিসির মধ্যে রয়েছে তারা সবই কিন্তু এই আদারের মধ্যে পড়বে। এই বিষয়টা কিন্তু দেখে নিতে হবে। তারপরে আবারও নেক্সট করে আমাদের এগিয়ে যেতে হবে। এরপরে রয়েছে আমাদের পরবর্তী প্রশ্নগুলো। ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস 14 নম্বর প্রশ্নতে বাড়ির মালিকানা, বাড়িটা অর্থাৎ যে বাড়িতে বাস করছে সেটা নিজের বাড়ি, তাহলে 1 নম্বর এখানে হবে, অর্থাৎ 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে বলছে যে সে ভাড়া বাড়িতে আছে, অর্থাৎ যেখানে সে আছে সেটা ভাড়া বাড়ি কিন্তু অন্য জায়গায় তার বাড়ি আছে, তো সেক্ষেত্রে 2 নম্বর হবে। তারপরে এমন হতে পারে যে তার নিজের বাড়ি নেই, সে ভাড়া বাড়িতে থাকে, তো সেক্ষেত্রে 3 নম্বর হবে। আর এইগুলোর মধ্যে কোনোটা যদি ফিট না করে তাহলে আমাদের 4 নম্বর অপশন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর রয়েছে যে নাম্বার অফ ডোয়েলিং রুমস, অর্থাৎ বসবাসযোগ্য গৃহ কটা রয়েছে, অর্থাৎ কটা ঘর নিয়ে তারা বসবাস করছে সেই ঘরের সংখ্যা এখানে দিতে হবে। তারপর রয়েছে যে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউসহোল্ড, ওই বাড়িতে বিবাহিত দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী মানে কতজন বসবাস করছে সেটা এখানে লিখতে হবে। এরপরে আমাদের নেক্সট করে আবারও এগিয়ে যেতে হবে। এবারে রয়েছে যে অ্যামেনিটিস অ্যাভেলেবেল টু দ্য হাউসহোল্ড, অর্থাৎ বাড়িতে কোন কোন সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমাদের এখানে মানে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমাদের শুধুমাত্র সিলেক্ট করে নেক্সট করে এগিয়ে যেতে হবে। লেখা বলতে গেলে আমরা এখানে ওই কয়েকটা সংখ্যা লিখছি, অর্থাৎ পরিবারে কতজন থাকে, কটা ঘর, তারপরে পরিবারের প্রধানের নাম, এইগুলোই, তাছাড়া কিন্তু বাদবাকি লেখার সেরকম কিছু নেই। এটা হচ্ছে আমাদের হাউস লিস্টিং অপারেশন। এই হাউস লিস্টিং অপারেশন চলবে 1 তারিখ থেকে ধরা যায় সেলফ এনুমারেশন ধরলে এবং ম্যাপিং ট্যাপিং এসবগুলো ধরলে আগস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের মানে 14 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে হাউস লিস্টিং বা বাড়ি গণনা। তারপরে এই যে বাড়িগুলো গণনা হলো, এই বাড়িতে যে লোকগুলো আছে তাদের গণনাটা হবে একদম, তাদের ডিটেলস পুঙ্খানুপুঙ্খ যেটা তোলা হবে সেটা হচ্ছে আমাদের 2027-এর ফেব্রুয়ারি মাসের দিকে সেটা কিন্তু হবে। তো এখন হচ্ছে বাড়ি গণনার কাজটা। তো এখানে ওই বাড়িতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পেয়ে যাব, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। প্রথমে রয়েছে যে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎসটা কি, এখানে যে অপশনগুলো রয়েছে এদের মধ্যে থেকে সঠিক অপশনে টাচ করে নিতে হবে আমাদের। এইগুলো বিস্তারিত আপনাদের যে ম্যানুয়ালটা দেওয়া রয়েছে, যে বইটা দেওয়া রয়েছে, এই বইয়ে কিন্তু বিস্তারিতভাবে একদম ছবি সহ বুঝিয়ে দেওয়া আছে। আপনারা বইটা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক বুঝে যাবেন। এর পরবর্তী প্রশ্নতে চলে আসুন যে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, পানীয় জলের উৎসটা কোথায় রয়েছে, উইদিন প্রেমিসেস, অর্থাৎ বাড়ির যে চৌহদ্দি মানে বাড়ির ভিতরে আছে কিনা, যদি বাড়ির ভিতরে না থাকে তাহলে কী হবে, নেয়ার প্রেমিস অর্থাৎ বাড়ির কাছাকাছি, আর অ্যাওয়ে অর্থাৎ দূরে, অর্থাৎ দূর থেকে জল নিয়ে আসতে হয়, সেটা হলে 3 নম্বরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে আমরা আবারও নেক্সট করে এগিয়ে যাব। এবারে মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ আলোর প্রধান উৎস কী রয়েছে, বাড়িটা কিভাবে আলোকিত হয়, ইলেকট্রিসিটি না কেরোসিন না সোলার এনার্জি না আদার অয়েল অন্যান্য তেল অ্যানি আদার, আরও এছাড়া এর মধ্যে ছাড়াও অন্য কিছু কি না, বা বাড়িতে কোনো লাইটই নেই, নো লাইটিং, সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। এরপরে রয়েছে 20 নম্বরে আপনারা চলে আসুন। 20 নম্বরে বলছে যে অ্যাসেস টু ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিনের ব্যবস্থা আছে কিনা। এখানে ইয়েস থাকলে পরে ইয়েসের মধ্যে আবার 3টে অপশন থাকবে, আর নো হলে পরে নো এর মধ্যে আবার একটা অপশান। তো এটা আপনারা ইংরেজি ভাষাতে দেখছেন, এটা আপনারা বাংলা ভাষা সিলেক্ট করতে পারেন মানে অ্যাপে প্রথমে। আর যদি কোনো কারণে আপনারা ভুল ভাষা সিলেক্ট করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু সমস্যার কিছু নেই। এই বইয়ের শেষের দিকে কিন্তু আপনাদের ওইগুলো দেওয়া রয়েছে, এই যে বইয়ের আপনারা পেয়ে যাবেন একদম শেষের দিকে। এখানে নাম্বার অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো একই রয়েছে, আপনারা কিন্তু এই বই থেকেও কিন্তু বাংলা ভাষায় পরিষ্কারভাবে বুঝে নিতে পারেন। এই বই 94 পাতা থেকে শুরু করে
আপনার একদম 96 পাতা পর্যন্ত এই সমস্ত প্রশ্নগুলো একদম দেওয়া রয়েছে বাংলাতে। তো সেখান থেকেও কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। তো এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নতে। 21 নম্বর প্রশ্ন, টাইপ অফ ল্যাট্রিন, কী ধরনের ল্যাট্রিন রয়েছে, সেই ল্যাট্রিনটা কী ধরনের, তার মধ্যে আবার এখানে বিভিন্ন রকমের ভাগ রয়েছে, যেটা হবে সেটা আপনাদের একদম সিলেক্ট করে নিতে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে রয়েছে যে পাইপ সুয়েজ সিস্টেম, পাইপযুক্ত, তারপরে সেপটিক ট্যাঙ্ক, এই ধরনের কি আছে কিনা, তারপরে রয়েছে আদার সিস্টেম, যেটা হবে সেটা আপনারা এখান থেকে করে নেবেন। তারপর আপনারা চলে যাব 22 নম্বর কোশ্চেনে। এখানে রয়েছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ির যে জলটা, অতিরিক্ত যে জল ব্যবহার করার পরে যেটা অতিরিক্ত জল, সেটা রান্নাঘরে জল হতে পারে, পায়খানা বাথরুমে জল হতে পারে, তো সেই জলটা আমাদের কোথায় যায়, ক্লোজ ড্রেনে যায় না ওপেন ড্রেনে যায় না কোনো ড্রেনই নেই, সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে একটা হাউস সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু এখানে উঠে আসছে। এরপর রয়েছে যে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিসেস, বাড়ির মধ্যে স্নান করার সুযোগ সুবিধা আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে কীভাবে, মানে তার মধ্যে আবার দুটো অপশন পেয়ে যাচ্ছেন, বাথরুমে স্নান করছেন না কোনো ঘেরা জায়গা যেখানে যার কোনো ছাদ নেই সেরকম, তো সে যেটা হবে সেটা করে নিলেন, অথবা বাড়ির মধ্যে কোনো চান করার কোনো ফ্যাসিলিটি নেই, সেটা হলে পরে আমাদের এই 3 নম্বরে চলে যেতে হবে। এরপরে আপনারা চলে আসবেন 24 নম্বর কোশ্চেনে, কিচেনের ব্যবস্থা বাড়িতে আছে কি না। তো এর জন্য আবার বিভিন্ন রকমের বিভাগ দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যদি রান্নাঘরে রান্না হয়, কুকিং ইন কিচেন, রান্নাঘরে রান্না হয়, তার মধ্যে আবার দুটো অপশন পেয়ে যাবেন, কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, মানে বাড়ির ভেতরেই রান্না হয় অথচ রান্নাঘর নেই, তার মধ্যে আবার দুটো অপশন পেয়ে যাবেন। তারপর আবার বলছে যে কুকিং ইন ওপেন বা আউটসাইড হাউস, মানে বাড়ির বাইরে খোলা জায়গায় রান্না হয়, তাহলে আবার 3টে অপশন রয়েছে, সেই 3টে অপশনের মধ্যে যেটা হবে সেটা আপনারা বেছে নেবেন। এরপরে চলে আসুন 25 নম্বরে। এখানে বলছে যে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য মূল কোন জ্বালানিটা ব্যবহার হয় সেটা কিন্তু আমাদের এখানে দেখে নিতে হবে। এরপরে প্রশ্নতে আমরা চলে যাব 26 নম্বর কোশ্চেন, রেডিও বা ট্রান্সমিটার বাড়িতে আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে কী ধরনের রয়েছে, এখানে আবার 3টে অপশন পেয়ে যাবেন, সেটাকে বেছে নেবেন, আর নো হলে তো এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে আবারও নেক্সট করে এগিয়ে গেলেন। এবার 27 নম্বরে চলে আসুন। এখানে বলছে যে টেলিভিশন যদি বাড়িতে থাকে তাহলে কী ধরনের টেলিভিশন, এইখানে অপশন রয়েছে 4টি, আর না থাকলে কথা নেই, এখানে 5 নম্বরে দিয়ে দিলেন, চলে গেলেন পরবর্তী পেজে। এরপরে 28 নম্বরে চলে আসুন। 28 নম্বরে এই ইন্টারনেটের বিষয়টা দেওয়া রয়েছিল, ইন্টারনেট আছে কি না আছে, কিন্তু এখানে অপশনটা দেওয়া নেই, এটা হয়তো কোনো কারণে হাইড আছে, তো এটা আপনারা অপশনটা ঠিক পেয়ে যাবেন। তারপরে রয়েছে যে 29 নম্বর কোয়েশ্চেন, দেখতে পাচ্ছেন যে কম্পিউটার বা ল্যাপটপের বিষয়টা কিন্তু এখানে রয়েছে। তো ইন্টারনেট আছে কি না এখানে 28 নম্বর, এই তো এখানে 28 এবং 29 নম্বর দুটো প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো 28 নম্বরে বলছে যে ইন্টারনেট যদি থাকে তাহলে কী ধরনের ইন্টারনেট আছে আপনার কাছে, তার অপশন এখানে পেয়ে যাচ্ছেন, না থাকলে এখানে নো। তারপরে কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না, ইয়েস বা নো এর অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এরপর রয়েছে 30 নম্বর প্রশ্ন, টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোনের বিষয়টা রয়েছে, যদি থাকে তাহলে কী ধরনের, তার অপশন পেয়ে যাচ্ছেন, আর না থাকলে এখানে 5 নম্বরে দিয়ে দিলেন, তারপরে নেক্সট করে চলে গেলেন 31 নম্বর প্রশ্নতে। বাইসাইকেল, স্কুটার, তারপরে মোটর সাইকেল বা মপেড, এই যে অপশনগুলো রয়েছে, তো এইখানে সঠিক অপশনটা আপনারা বেছে নেবেন। প্রথমে 2-1টা বাড়ি করতে আমাদের একটু সমস্যা হবে, একটু সময় লাগবে, তারপর একটু বুঝে গেলে কিন্তু কাজটা খুব সহজে হয়ে যাবে। আপনারা ট্রেনিংটা মনোযোগ দিয়ে করবেন এবং বইটা ভালো করে পড়লে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তারপরে হচ্ছে মেন সিরিয়াল কনজিউমড বাই দ্য হাউসহোল্ড, অর্থাৎ এই বাড়ির মানুষেরা মূল কোন দানাশস্য বা খাদ্যশস্য গ্রহণ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে রাইস হবে, তো রাইস না হুইট না জোয়ার না বাজরা, যেটা হবে সেটা আপনারা সেখান থেকে কিন্তু করে নেবেন। এরপরে রয়েছে পরবর্তী প্রশ্ন। তো এই হলো 34টি প্রশ্ন। লাস্টে আমাদের চলে আসছে মোবাইল নম্বর। তো এই মোবাইল নম্বর লাস্টে দিতে হবে, একটা বাড়ির মোবাইল নম্বর। তো এরকমভাবে এই যে 34টি প্রশ্ন, সেই 34টি প্রশ্ন আপনারা যখন উত্তর করবেন, তারপরে কিন্তু সেই উত্তরগুলোকে রিভিউ করার একটা অপশন পাওয়া যাবে, মানে ফাইনাল সাবমিশন করার আগে। তো এই রিভিউ অপশনে গিয়ে আপনারা কী করেছেন না করেছেন সেটা রিভিউ করতে পারবেন।